তো গাইস এখানে আমার কাছে টোকেন দেখতে পাচ্ছ 4000-এর মতো, আর আমি কিন্তু বক্স ওপেন করতেছি। আর এখানে আমার টিমমেট যে ছিল তার কাছে কিন্তু প্রায় 30 মতো টোকেন ছিল, সে কিন্তু সবগুলো টোকেন দিয়ে এখানে সুপার মিডি বের করছে। আর বের করে দেখো সে কিন্তু সাইডে রাখতেছে, আর আমি এদিকে সুপার মিডি বের করতেছি, সে কিন্তু সুপার মিডিগুলো এখান থেকে কালেক্ট করে নিয়ে যাবে সাইডে রাখতেছে। পরে কিন্তু এগুলো নিয়ে আমি জোনপুর দিব। আর এখানে আমরা দুইজন এক জায়গায়, ওরা দুইজন আর এক জায়গায়, মানে আমরা চারজনে কিন্তু জোনপুর, তারা আমাকে প্রচুর হেল্প করতেছে। আর এই জায়গায় কিন্তু আমি জোনপুর দিতেছি, তারা আমাকে মানে মেডিকিট দিয়ে হেল্প করতেছে। তারা দুজন এক জায়গায় মেডিকেট কালেক্ট করতেছে, আর আমি আর আমার এই টিমমেট কিন্তু দুজন একসাথে মেডিকেট কালেক্ট করতেছি। আর গাইজ আমি গত 2 দিন আগে একটা ভিডিও আপলোড দিয়েছিলাম, তখন আমি বলছিলাম যে তোমরা যদি জোনপুর ক্যারেক্টার সম্পর্কে না জানো তাহলে আমাকে কমেন্ট করতে পারো, আমি পরের ভিডিওতে দেখাই দিব। তো এই ভিডিওর আমি লাস্টের দিকে তোমাদের আমি জোনপুরের সব ক্যারেক্টার সম্পর্কে এবং লোড আউট পেড সম্পর্কে দেখাই দিব। তো ভিডিওটা ফুল দেখো তাহলে বুঝতে পারবা। এদিকে কিন্তু আমরা দুজন সুপার মিডি কালেক্ট করতেছি, আর দেখো আমার ব্যাগে প্রায় 33টার মতো সুপার মিডি হয়ে গেছে, আমরা দুইজনে কালেক্ট করছি। আর অন্যদিকে কিন্তু আমাদের টিমমেট আমরা প্রায় 50 মতো টোকেন নষ্ট করছি কইরা আমরা কিন্তু জায়গা সুপার মিডি কাট করতেছি। আর আমার কাছে 33টা প্লাস সুপার মিডি আছে, আর আমার টিমমেট বলতেছিল যে তার কাছে নাকি আরো আছে মেডিকিট। আর গাইস এটা কিন্তু নরমাল লবি না, এটা একটা গ্র্যান্ড মাস্টার লবি, এই জন্য কিন্তু দেখো তোমরা লাস্ট জন্য কয়টা এনিমি লাইভ থেকে, লাস্ট জন্য 20টা 22টা 25টা পর্যন্ত এনিমি লাইভ থেকে। তো এই জায়গায় কিন্তু আমি সুপার মিডি কালেক্ট করতেছিলাম, আর আমার টিমমেট বলতেছিল যে আরো আছে সুপার মিডি। তো আমি এই জায়গাতে সব মিডিকিট নিয়ে নিলাম, নেওয়ার পরে এই জায়গায় আমি আরো চেক করতেছিলাম যে আরো সুপার মিডি আছে কিনা। তো আমি নর্মাল মিডিও নিতেছিলাম, কারণ সুপার মিডির পাশাপাশি নর্মাল মিডিও লাগে। আর তোমাদের আমি ভালো মতো শিখাই দিতেছি জোনপুশ কিভাবে করা লাগে। তো পুরো ভিডিও দেখো তাহলে বুঝতে পারবা যে কিভাবে জোনপুশ কেমনি কি করি আমি। এই জায়গায় আমার টিমমেট আরো একটা সুপার মিডিয়া আমার দিল, আর এই জায়গায় কিন্তু আমার কাছে প্রায় 37টার মতো সুপার মিডিয়া হয়ে গেছে। সো হে গাইস আসসালামু আলাইকুম, ইটস মি হে আশা দয়টিতে চলে আসলাম নতুন একটা ভিডিওতে। তো গাইস আজকের ভিডিওটার টপিকটা কি নিয়ে হতে চলেছে অলরেডি বুঝে গেছে। তো আমার একটা টিমমেটের কাছে দেখতে পাচ্তেছো এখনো 7300-এর মতো টোকেন আছে, আর এখানে আমার আর আমার এই টিমমেটের কাছে কিন্তু প্রায় 35-এর মতো টোকেন ছিল। আমরা কিন্তু সবগুলো টোকেন খরচ করে কিন্তু সুপার মিডি বের করছি, আর তাদের দুজনের কাছে কিন্তু 15K-এর মতো ছিল। মোটে বলা যায় আমরা 50K প্লাস টোকেন নষ্ট করে কিন্তু সুপার মিডি বের করছি। আর আমি আর আমার এই টিমমেট কিন্তু 40টার মতো সুপার মিডি বের করছি, আর তাদের কাছে নাকি মিডিকিট আছে। তো মোটে 50টা কি 60টার মতো সুপার মিডিয়া, আবার এই মিডিকিট হলে কিন্তু ইজিলি আমরা জনপুরুষ কইটা বুইয়া নিতে পারবো। তো আমি আমার টিমমেট কিন্তু ডাকতে ছিল, এই জন্য আমি তাদেরকে যাইতেছিলাম যে সুপার মিডিগুলো দিয়ে দাও। আর তোমাদের আমি ক্যারেক্টার সম্পর্কে যেগুলো দেখার লাগে আমি সবগুলো দেখাই দিব, আর কি ভাবে কেমনে জনপুর দেওয়া লাগে তোমরা আমার এই ভিডিওটা দেখলে শিখে যাবা। আর আমি রেগুলার কিন্তু আমার এই চ্যানেলে আমি জোনপুরের ভিডিও দিই, তোমরা যদি জোনপুর শিখতে চাও অথবা জোনপুর ভালো দিতে চাও তাহলে আমার ভিডিওগুলো ফলো করতে পারো, তাহলে তোমরা ইজিলি অনেক ভালো একটা জোনপুরের হয়ে যেতে পারবা। আর কোনো ম্যাচে প্লাস ছাড়া মাইনাস কোনোদিন খাবার না, প্লাসে বাবা, কারণ জোনপুর যারা করে তারা কোনোদিনও কিন্তু মাইনাস খায় না। তো এখানে কিন্তু তারা আমাকে অনেক কয়টা সুপার মিডি দেয়, আর এইখানে দেখতে পারলাম আমার ব্যাগের ভিতরে জায়গা নেই, আমি নর্মাল মিডি ফাটলাইতে কিন্তু সুপার মিডি নিলাম। আর আমার আর একটা টিমমেট যাতে সে কিন্তু সুপার মিডি বের করছে প্রায় 13টা না 14টার মতো, সে আমার ডাকতেছিল যে আমার টপ মেডিকেট করে নিয়ে যাও। তো আমি তারা বলতেছিলাম যে এইদিকে আসো, তো সেই এদিকে যখন আমার কাছে আসে তখন এনিমি আর ফায়ার করতেছিল, আর তারা আমি বললাম যে তুমি সাইডে আসো গাইতে ওঠো, তো সে কিন্তু গাইতে উঠে যায়। আমি তখন চলে যাবো, কারণ এই জায়গা থেকে আমাদের ফাইট করতে হবে। দেখো আমাদের একটা টিমমেট কিন্তু ডাউন হয়ে গেছে। তো তারা আমি বলতেছিলাম যে পিকের ছোট ঘরটার ভিতরে তুমি মেডিকেট করে লাও, যখন আমার লাগে তখন আমি নিয়ে যাবো। তো তারা কিন্তু এদিকে আমি ইশারা করতেছিলাম, সে কিন্তু আসতে যায় বুঝতেছিল না, এই জন্য কিন্তু আমি তারা ডাকতেছিলাম যে এদিকে আসো। তারা আমি বলতেছিলাম একটা করার জন্য, সে আবার এদিকে মেডিকেট 13টা না 14টা মেডিকেট ফলাইছে। তো আমি তারা বললাম আমার ব্যাগে জায়গা নেই, তুমি মেডিকেট খুলে তুইলে এদিকে আসো। তো তারা আমি ইশারা করলাম, সে ঘরের ভিতরে আসতেছে, আর তারা বললাম যে ঘরের ভিতরে মেডিকেট করে রাখো, পরে যখন সাইডে যায় তখন আমি এই জায়গায় মেডিকেট করতে তাই সে সব মেডিকেট নিয়ে যাবো। তো সে কিন্তু এই জায়গায় সবগুলো সুপার মিডিয়া জায়গায় ফালাইতেছে। আমি কয়েকটা নেওয়ার চেষ্টা করলাম, তো একটা উঠছে, এই জায়গায় আরো 13টার মতো সুপার মিডিয়া আছে, মোটে 15টা ছিল, তার মধ্যে আমি নিচ্ছি। তো আমার টিমমেট কিন্তু একটা নিচে আর আমি একটা নিচে জায়গায় আরো 13টার মতো সুপার মিডিয়া আছে। দেখো জোন কিন্তু ছোট হয়ে যাইতেছে, আর আমরা কিন্তু জোনে ঢুকতেছি। তো দেখতে পারবা এখন কয়টা এনিমি, দেখো ভাই এখনো 24টা 23টার মতো এনিমি অ্যালাইভ আছে লাস্ট জোনে। তো এখানে কিন্তু একটা এনিমি আমাদের গাড়ি ফুরাই দিতেছিল, আর আমরা কিন্তু সাইডে চলে যাইতেছিলাম, কারণ এখন মরার কোনো চান্স নেই, মরা যাবে না, কারণ অনেকগুলো সুপার মিডিয়া আছে, আর আমরা পুরো স্কোয়াড মিলে যে কষ্টটা করতেছি। তো এই জন্য কিন্তু তোমাদের ভাই জোনপুরের ভিডিও দেওয়ার জন্য প্রচুর কষ্ট করতেছি, এই জন্য কিন্তু তোমাদের কাছে একটা লাইক আর একটা সাবস্ক্রাইব কিন্তু আমি আশা করতেই পারি। তো একটা লাইক আর ভিডিওতে একটা লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো এই জায়গায় দেখো এখনো কিন্তু 19টার মতো প্লেয়ার আছে, আর আমি খুব সার্ভাইভ করার চেষ্টা করতেছি যে আর একটু জোনটা ছোট হইলে তখন জোনের বাইরে যাবো। আর তোমরা এখনই যাইবা না, যখন জোনটা আরো ছোট হয়ে যাবে তখন তোমরা জোনের বাইরে যাবা, কারণ তোমরা যদি গ্র্যান্ড মাস্টারে থাকো তাহলে কিন্তু তোমাদের অপর টিমমেট যারা আছে মানে এনিমি যারা আছে তাদের কিন্তু প্রত্যেকটা টিমমেট কিন্তু গ্র্যান্ড মাস্টার প্লেয়ার থাকবে, আর তারা তো জোনপুরে ছাড়া খেলবে না।
এই জন্য কিন্তু তাদের জনপ্রসার কাছে অনেক বেশি মেডিকেট থাকলে কিন্তু তোমরা বুইয়াটা মিস করবা। তো আমার এই ভিডিওটা দেখো, তাহলে বুঝতে পারবা যে কেমনি বুইয়া কেমনি কি করা লাগে। এই জায়গায় কিন্তু আমি ঘুরতেছিলাম আর আমি শুধু ভাবতেছিলাম যে আরেকটু ড্রোনটা ছোট হইলে তখন আমি ড্রোনের বাইরে চলে যাবো। তো আমি ভিডিওর একটু স্পিড বাড়াই দিই, নয় তোমরা বোরিং ফিল করবা। তো গাইস এইখানে দেখো আমার কিন্তু সবগুলা টিমমেটই মরে গেছে আর আমি কিন্তু দেখো উড়া গাড়ি চালাইতেছি আর খালি ঘুরতেছিলাম যে কখন জোনটা ছোট হইবার আমি জোনে বাইরে যাবো। আর এখন কিন্তু বাড়াইলে মানে প্রচুর হেল কাটবে, 3টা ধাক্কা দিব তোমার 200 SP শেষ। তো এই জন্য আমি একটু এই জায়গায় মানে সার্ভে করতেছিলাম আর গাড়ি নিয়ে ঘোরাঘুরি করতেছিলাম যাতে এনিমিটা কইমা যায় আর আমি যাইতে পারি। তো এই জায়গায় অনেকক্ষণ থাকার পরে পিছন দিক দিয়ে একটা এনিমি উঠে আসে, তখন আবার সে আবার আমার স্কার দিয়ে ফায়ার করা শুরু করে আর আমি তো এই জায়গা থেকে চলে যাই। তখন আবার আমি ঘুরে এদিকে আবার জোনে চলে আসে। আর এদিকে দেখো ভাই এত ছোট জোনের মধ্যে এতগুলো এনিমি লাইভ আছে। এখন মানে একটাও কিন্তু একটা স্কোয়াডের প্লেয়ার না, সব 6টা আছে, 6টায় কিন্তু 6 স্কোয়াডের প্লেয়ার। সেটাকে আমি যেহেতু মিডিকেট রাখছি তো ভাবলাম যে জোনে থেকে ঘুরে আসি, জোনের ভিতরে যাই আর একটু মানে মিডিকেট করে সবকটা মিডিকেট এই জায়গাতে নিয়ে যায়। তো আমি মিডিকেট করতেছিলাম, মানে মেডিকেট করা তো বাদ দেওয়া যাবে না, দিলে মরে যাবো। তো আমি জায়গায় মেডিকেট করতেছিলাম, আমার সবগুলো মেডিকেট তুলে নিছি। নেওয়ার পরে এখন আমি জোনে ঢুকে যাবো, কারণ জোনে প্রচুর হেল কাটতেছিল আর আমি ভাবলাম যে একটু জোনটা ছোট হোক, এই জন্য আমি জোনে টাচ করে যাই। জোনে মাঝে আসার পরে এনিমি আবারও গাড়ি গুলি করে, এই জন্য আবার জোনে চলে আসি। তো আমি ভাবতেছিলাম যে এরকম করবো যখনই হেল একটু বেশি কাটবে, কারণ মেডিকেট তো খুব কম আছে, আমার কাছে বেশি নেই, মাত্র 50 থেকে 55টা মেডিকেট আছে। যদি আমি আবারও জোনে ঢুকতেছিলাম আর আমার এই ম্যাচটা যেমন বুঝে নেওয়া লাগবে। আর হচ্ছে গিয়ে গাইজ দেখো আমার গাড়ি হেল কিন্তু একদমই কম, এই জন্য কিন্তু আমি জোনে ঢুকতেছি আর বাইতেছি। আর এখনো কিন্তু 3টা প্লেয়ার অ্যালাইভ, আমি বাদে আরো এনিমি 2টা অ্যালাইভ আছে। আর একটা কিন্তু আরেকটা ফাইট করে মেরে দিছে, এই জায়গায় কিন্তু আমি আবারও জোনের বাইরে চলে আসি। আর গাইজ দেখো জোনে কি পরিমাণ হেল কাটতেছে, মানে মেডিকেট যদি খালি 1 সেকেন্ডের জন্য বাদ দিই তো আমি মরে যাবো। তো আমার কাছে কিন্তু এখনো 20টা-25টার মতো মেডিকেট আছে, আমি বুয়ে নিতে পারবো। তো এদিকে আমার টিমমেটটা বলতেছিল যে যা একটু ওরে ধাক্কা দাও দিয়া আবার জোনের ভিতরে চলে আসো, মরে গেলে 8 জিলি বুয়ে পাওয়া যাবে আর অত কষ্ট করা লাগবে না জোনের ভিতরে। তো এই জন্য কিন্তু আমি আবারও জোনে চলে আসি। আর আইসা যখন আমি জোনের ভিতরে যাইতে নেই এনিমিটার কাছে, তখন দেখো গাড়িতে হেলপাম থাকে কিন্তু সে আমার গাড়িটা ফাটায় দেয় আর আমি কিন্তু এই জায়গায় প্যাক করে ফেলাই। আর আমার যেমনি হোক ম্যাচটা বুয়ে করা লাগবে, এই জন্য আমি শুধু বুয়ের চিন্তা করতেছিলাম। এই জায়গায় শুধু আমার টিমমেটের বোকামির জন্য কিন্তু আমি এই জায়গায় ফাইসা যাই, নয় কিন্তু আমি জোনের বাইরে থেকে ম্যাচটা বুয়ে করতে পারতাম। তো যাই হোক আমি জোনের ভিতরে জায়গায় প্যাক করে ফেলাইছি, তো এই জায়গায় চেষ্টা করবো ম্যাচটা বুয়া করার। তো এনিমিরা আবার মনে করো যে গ্রেনেড মারতেছে, মানে কত কি ভাই, ও জানে যে আমার কাছে সুপার মিডি যে সুপার মিডি আছে আমার সাথে পারবে না ও জোর পুশ কইরা। তো এখানে কিন্তু আমি একের পর এক সুপার মিডি করতেছিলাম, আমার এনিমিরা কিন্তু আমার ওয়াল ফাটাইতে আসছিল, কারণ হের কাছে মনে হয় পর্যাপ্ত পরিমাণ সুপার মিডি না যে সে আমার সাথে হিল ব্যাটল করবো। তো এই জায়গায় ওয়াল মারতে যায় কিন্তু আমার মিডিকিট স্লো হয়ে যায় আর সে কিন্তু বুয়াটা পাওয়া যায়। শুধু আমার টিমমেটের বোকামির জন্য কিন্তু ম্যাচটা বুয়া হারাইলাম। আমি যদি তাদের কথাটা না শুনতাম, যদি আমি জোনের বাইরে থাকতাম তাহলে কিন্তু বুয়াটা পাওয়া যেতাম। তো দেখো এই জায়গায় কিন্তু আমি 40-এর একটা প্লাস পেয়ে গেছি। তো তোমাদের আমি ক্যারেক্টার গুলো দেখা দেয়। এই জায়গায় দেখো ম্যাক্সিমাম ক্যারেক্টার নিবা, ম্যাক্সিমাম ক্যারেক্টার অ্যাবিলিটি হচ্ছে মেডিকেট ফাস্ট করবে, যেটার জন্য তোমরা জোনের ভিতরে কিন্তু তাড়াতাড়ি মেডিকেট করতে পারবা। তারপর আছে সুজি ক্যারেক্টার, এটা অ্যাবিলিটি হচ্ছে 300 করে টোকেন পাবা, যে জায়গায় একটা বক্স করলে 200 টোকেন দেয়, ওই জায়গায় কিন্তু 300 টোকেন পাবা, মানে বক্স গুলো ক্লেম করলে। ওই জায়গায় দেখছে অলিভিয়া ক্যারেক্টার, এটা অ্যাবিলিটি হচ্ছে জোনের ভিতরে তোমার খুব কম মানে হেল কাটবে, হেল কম কাটবে। তারপরে আছে মিশা ক্যারেক্টার, মিশা ক্যারেক্টার অ্যাবিলিটি হচ্ছে তোমরা ম্যাপের এইখান থেকে ওইখানেতে যা মনে করো টোকেন কালেক্ট করতে পারবা। মিশা ক্যারেক্টার থাকলে এনিমি তোমাদের গাড়িতে গুলি করলে কিন্তু গুলিটা লাগবে না আর তোমরাও ড্যামেজ খাবা না। তারপরে তোমাদের এই এলিয়েন পেটটা লাগবে, এলিয়েন পেটটার অ্যাবিলিটি হচ্ছে গিয়া তোমরা প্রত্যেক মেডিকেটের পর 35% এসপি বেশি পাবা। তারপরে হচ্ছে গিয়া লোড আউট, আর লোড আউটের জায়গায় কিন্তু তোমাদের এই ব্যাকপ্যাকটা নিতে হবে। এই ব্যাকপ্যাকটার অ্যাবিলিটি হচ্ছে গিয়া তোমরা অনেকগুলো সুপার মিডি নিতে পারবা, 50 থেকে 40টা সুপার মিডি। তো গাইস এগুলো ছিল আমাদের জোনপুরের ক্যারেক্টার কম্বিনেশন, পেট, লোড আউট, এগুলো নিয়ে খেললে তোমরা জোনপুর দিতে তোমাদের কোনো সমস্যা হবে না। এগুলোই হচ্ছে গিয়া জোনপুরের ক্যারেক্টার কম্বিনেশন। আর গাইস একটা ভিডিও বানাইতে অনেক কষ্ট হয়, এই জন্য ভিডিওতে একটা লাইক, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই। এই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।